গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে পারো তো আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো না তার কৃপায়। তো আমরা সবাই বেশ ভালো আছি। তো চলো আজকে কিন্তু একটা জায়গায় যাচ্ছি সপরিবারে। এই যে আমার ছেলে এসেছে কালকে রাত্রে আর মিস্টার মন্ডল সপরিবারে যাচ্ছে আসলে। তো কোথায় যাচ্ছি সব সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলো। তো গাইস, আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। আর এইটা দেখছো তো, একটা ট্রেন ঢুকছে ওই দিক দিয়ে। আর কি বলো তো, শরতের আকাশ কি দারুণ লাগছে না? মা দুর্গা আসতে আর হাতে কয়েকদিন বাকি আছে গুনে। তো ট্রেনটা কিন্তু ব্যারাকপুর লোকাল ট্রেনটা ঢুকছে, আর আমরা কিন্তু এই ট্রেনটাতেই যাব। তো ব্যারাকপুর লোকালে যেহেতু আমাদের সুবিধা, ভিড়টা একটু কম থাকে। এখন 10:35। তো আমরা উঠে এখন আমাদের সিট খুঁজে নেব। তো যেতেও সুবিধা হবে। এই ট্রেনটাতে একটু ভিড়টা কম হয়। তো গাইস, আমরা এখন ট্রেনে আছি। আর কি বলো তো, ট্রেনে ভিড়টা দেখছো তো অনেকটা কম, কেননা এখন 10টার পর তো ভিড়টা একটু কম থাকে, তারপরে কিন্তু আবার বেড়ে যায়। তো আমরা কিন্তু নেমে গেছি দমদম স্টেশনে। দমদম থেকে কিন্তু আমরা নামছি, নেবে মেট্রো ধরবো। চলো আজকে তোমাদের সাথে মেট্রোয় যাওয়া সফরটাও শেয়ার করব। আশা করছি অনেকেই যাওয়া আশা করো, তবু আমি তোমাদের কাছে এটা শেয়ার করছি। তো গাইস, আমি কিন্তু এখন যাচ্ছি টিকিট কাটতে। ছেলে আর মিস্টার মন্ডল আগুপিছু হয়ে যাচ্ছে, এরকমই হয় রাস্তায় হাঁটতে গেলে। যাই হোক, এটা মেট্রো স্টেশনের এই যে এখানটা কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাটা হয়, অনেকেই কাটছে দেখছো, তোমাদের কাছে সেটাও শেয়ার করে দিলাম। আর আমি যাব কিন্তু একদম মেট্রো টিকিট কাটতে, কারণ মেট্রো টিকিটের লাইন প্রচুর পড়ে। তো মেট্রো টিকিটের লাইনে কিন্তু প্রচুর ভিড় পড়েছিল। আমি অবশেষে 3 জনের এই যে টোকেন কেটে নিয়েছি টিকিট এগুলো। তো এখন ইলেকট্রিক সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যাব মেট্রো স্টেশনে। এই যে মেট্রো ট্রেনটা ঢুকছে, ওটাই কিন্তু আবার ঘুরে আসবে। তো আমরা এখন ওয়েট করি। মেট্রো স্টেশনটা কি পরিষ্কার লাগে না? এর আগে আমি অনেকবার যাওয়া আসা করেছি। যাক, এবার ট্রেনটা কিন্তু ঢুকছে, আমরা কিন্তু এই ট্রেনটায় যাব। তো গাইস, তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করবো। মেট্রোতে আমরা উঠেছি, তো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে। মেট্রো থেকে আমি না সুযোগ খুঁজছিলাম শ্যুট করবো বলে। দেখো মেট্রো থেকে এই যে শরতের আকাশ, মেঘ, কি দারুণ লাগছে না? জাস্ট অসাধারণ একটা দৃশ্য, যা মেট্রো থেকে দেখা যায় সেটা ভাবাই যায় না। তা তোমাদের কাছে সেটাও শেয়ার করলাম। তো গাইস, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে অনেক কিছু দেখতে পারবে এবং জানতে পারবে। তো অবশেষে কিন্তু একটা আমরা জায়গা পেয়েছি, 3 জনই একটু বসলাম, কারণ আমাদের গন্তব্য অনেকটা দূর যেতে হবে। তো গাইস, আমরা কিন্তু এবার নেমে গেছি কালীঘাট স্টেশনে। তো আমাদের দমদম থেকে কালীঘাট তো মেট্রোতে লাগে প্রায় 40 মিনিটের একটু হবে, প্রায় 40 মিনিটই ধরে রাখো। তো আমাদের সুবিধা হয় বলে আমরা এইভাবেই যাতায়াত করি। তো গাইস, ইলেকট্রিক সিঁড়ি করে আবার কিন্তু আমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে উপরে উঠে যাচ্ছি। তো গাইস, তোমাদের কাছে এবার শেয়ার করে দিচ্ছি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা শপিং করতে, পূজা শপিং, গড়িয়াহাটে। তো আমরা একটা অটো ধরে নিয়েছি, অটো ধরে সোজা চলে যাব গড়িয়াহাট। আর কি বলতো, গড়িয়াহাটে না ভ্যারাইটিস জিনিস কালেকশান প্রচুর আছে। তো দেখি আজ কতটুকু করতে পারি। আর দেখো কি দারুণ লাগছে না শরতের আকাশ। আর কি বলতো, ট্যাক্সি খুঁজেছিলাম, পাইনি, কারণ প্রচুর অটো আছে ঠিকই, কিন্তু ট্যাক্সি ভাড়াটা কমই দেখলাম। এবার কিন্তু আমরা সোজা অটো থেকে নেমে গড়িয়াহাট মার্কেটের মধ্যে ঢুকে যাচ্ছি। আর কি বলতো, প্রচুর ভিড়, মানে ঢোকার মুখে এত ভিড়, পরে কি হবে জানি না। চলো আস্তে আস্তে শেয়ার করবো সব। আর কি বলতো, প্রচুর রোদ্দুর বেরিয়েছে আজকে, বৃষ্টির পরে রোদ। তো এবার কিন্তু আমরা ঢুকে যাব আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এখান থেকে কিন্তু আমাদের মার্কেটিং শুরু হবে। এটা কিন্তু আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাটে। আমি এখন ওপরে চলে যাব। ওপরে যাচ্ছি। শাড়ি
এখানে আমি একটা পছন্দ করেছি অলরেডি, এখানে আরো দেখছি পুরো শাড়ি। আর এটা সেকেন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে দেখে এসেছিলাম, পছন্দ হয়নি খুব একটা। এখানে তাঁত, গ্রাউন্ড ফ্লোরে বেশিরভাগই তাঁত, দেখলাম সিল্কও আছে। এই যে এইগুলো নিচ্ছি, আরো কয়েকটা নেবো, এইটাও আমার বেশ পছন্দের। নিয়ে নিয়েছি, যেগুলো দিয়েছি আরো লাগবে ইলেকট্রিক্যাল। তোমরা কিন্তু আসতে পারো, প্রচুর ব্যাগের কালেকশান আছে। তো শুধু কিনলেই তো হবে না, পেট পুজো তো করতে হবে না। তো এখানে খাবারের রেস্টুরেন্টের অর্ডার দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো এই দিয়ে আপাতত দুপুরের লাঞ্চটা সারি। তো এরা খাওয়া দাওয়া শুরু করছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, বসার খুব কম সিট আর কি। তো চলে যাবে এইভাবে। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা কিছু কেনাকাটা করেছি, এবার সোজা চলে যাব কিন্তু বাজার কলকাতা। তো এখানে কিছু কেনাকাটা করব। তো গ্রাউন্ড ফ্লোরে না জামা কাপড় ছাড়াও কিন্তু বেশিরভাগ দেখলাম কসমেটিক এইসব ধরনের আছে। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। তো এখানে দেখি, এখানে বেশ কিছু শপিং করার ইচ্ছা আছে। তো এই জন্য এই একটা টি শার্ট নিয়ে নিলাম, সব একটা একটা করে আর কি কালেকশান হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা বেশিটাই কিনেছি, বিশেষ করে টি শার্ট, শার্ট, জিন্স, যা যাবতীয় আর কি। আমারও কিছু কুর্তি টুর্তি থেকে আরম্ভ করে সব কিছুই কেনা হয়েছে এখান থেকে, বেশিটাই এখান থেকে কেনা হয়েছে। শাড়ির পাটটা ওইদিকে ছিল, আরও এদিকে কমপ্লিট মোটামুটি আজকের মতো। বাজার কলকাতা কিন্তু একটা ঐতিহ্য, গেটের সামনে কিন্তু ঢাক বাজে এখন সন্ধ্যে 7টা। তো গাইস, এটা কিন্তু বালিগঞ্জ ব্রিজ, আর এই ব্রিজটার উপর দিয়েও কিন্তু আপ ডাউনের রাস্তা আছে, প্রচুর ভিড় হয়। নিচের দিক দিয়েও রাস্তা, প্রচুর ভিড় হয়। আপ ডাউনের দিক দিয়ে যাতায়াতের প্রচুর জ্যাম হয়, সবসময় হয়। পিছনে আর তোমার কলকাতার বন্ধুরা তো সবাই জানো, যা রাস্তাঘাট বেশিরভাগই কম বেশি হলে। দূরের বন্ধুর জন্য এটা শেয়ার করে দিলাম। আর এদিকটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি, আর পিছনের দিকটা হচ্ছে রাসবিহারী এভিনিউ, আর বালিগঞ্জ স্টেশনের সামনের দিকে। তো গাইস, আমি কিন্তু একটা ক্যাব ধরে নিয়েছি, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব কী কী পুজো শপিং করলাম। তো আমাদের কিন্তু সাডেনলি আসা, সেটাও তোমাদের কাছে বলে শেয়ার করে দিচ্ছি। আর সোজা বাড়ি যাব এখন, প্রচুর ক্লান্ত, বুঝতেই তো পারছো, গরমও প্রচুর। তো গাইস, আমাদের কলকাতা কিন্তু দুর্গাপুজোর উৎসবে কিন্তু আলোকসজ্জায় মেতে উঠেছে। আমাদের তিলোত্তমার কতটুকু বিচার পাবো আমরা এখনও পর্যন্ত কিন্তু কেউ জানি না। যাই হোক, তিলোত্তমার বিচার পাক, এটাই কিন্তু আমরা সবাই কামনা করি। ওই আনজাস্টিস আমরা সবাই এই আশাতেই আছি। তো যেখানে যেখানে আমরা শপিং করলাম, প্রত্যেকের জায়গায় কিন্তু কেনাকাটার একটা ধুম থেকেই গেল দেখলাম। তা বলো তো, তোমাদের কাছে সেটাই শেয়ার করবো গড়িয়াহাটে। আর গড়িয়াহাট থেকে কী কী শপিং করেছি সেগুলি তোমাদের কাছে শেয়ার করছি। আর সাডেনলি যাওয়া কিন্তু আমাদের সেরকম প্ল্যান ছিল না আগে থেকে। তো প্রথমে আমি তোমাদের শাড়ি দিয়ে শুরু করি। এই যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে শপিং করেছি। মোটামুটি যেটুকু পেরেছি করেছি, একদিনে তো হয় না, আবার অনেক করতে পারি। আর আমি না শাড়িগুলো আগে দেখে দিই, শাড়ি দিয়ে শুরু করি। কী বলো তো, এই একটা শাড়ি নিয়েছি, কেমন হয়েছে বলো? এটাকে বলে অর্গানজা, ভীষণ ফাইন আর ভীষণ হালকা, এত হালকা না, পরে আরাম। কেমন হয়েছে তোমরা বলো? এটা আমার জন্য নিয়েছি। এই একটা এদিকে রেখে দিই। আর ব্লাউজ পিসগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি কেটে নিয়েছি, আমি নিজেই বাড়িতে কেটেছি। এর কিন্তু এটা ব্লাউজ পিস, দেখছো তো, এটা ব্লাউজ পিস আমি কেটে নিয়েছি। আর একটা নিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমার নেওয়ার ইচ্ছে ছিল না, মন গেল তো নিয়েছিলাম। পিওর সিল্ক ভীষণ পছন্দ করি, তো এই একটা পিওর সিল্ক নিয়েছি। এর পিওর সিল্কটা কেমন হয়েছে তোমরা বলো? ভীষণ ভালো, জানো তো, আমার কালারটার জন্য আরও বেশি ভালো লেগেছে। ব্লাউজ পিসগুলো কেটেছি বলে না, বেশি বসে বসে ব্লাউজ পিসগুলো কেটেছে। এই একটা পিওর সিল্ক নিয়েছে, আর এটা আবার আমার কাছে এটার সাথে কিন্তু ব্লাউজ পিস।
সাধারণত পিওর সিল্কের ব্লাউজ পিস হয় না, যার জন্য ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস ছিল বলে কিন্তু পিওর সিল্কটা নিলাম। খুব কম পাওয়া যায় পিওর সিল্কের সঙ্গে, তোমরা নিশ্চয়ই জানবে। এটা আমার খুব পছন্দের শাড়ি, কালারটা ভালো বলে আমার না, ব্লাউজ পিসটা পেয়েছিল। এই একটা, এই দুটো আমার জন্য নিয়েছি। আর একটা না আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা এইরকম ধরনের লাল পাড়, আর এটা নতুন অ্যাকচুয়ালি অনেক ধরনের কেটেছি, পুরো তাড়াতাড়ি করে ব্লাউজ পিসটা কেটেছি। এই একটা লাল পাড় নিয়েছি, এটা পুরো পাটের জন্য, এটা এখনো ছিল খোলা হয়নি, তাড়াতাড়ি করে ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছি। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, সব কিন্তু সেট সিল্ক কাটা হয়নি অ্যাকচুয়ালি, এটা কিন্তু লেখা আছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে, জুম করে দেখে নাও। আর ক্যামেরার পাশে আছে মিস্টার মন্ডল, যার দিন আমার একটু বাড়িতে যেহেতু আছে, তাই এগুলো পরেই করবো। আমি তার দোকানদারে নয় যে আমি ভালো শাড়ি ভাস করতে পারি, মোটা হতে পারি। আর এর ওটা ব্লাউজ পিস, আগেটা কী বলতো আমি পুজোর জন্য, বিশেষ করে পুজো পাঠের জন্য আমি নিয়েছি, পুজোর দিনে কোনো অর্জনটা নিয়েছিলাম। এই একটা নিয়েছি। আর কি নিলাম, আমার মা না শাড়ি খুব কম পরে, আগে তো এখনও পরে না। মার জন্য সালোয়ার নিয়েছি, আবার একটা ক্রিমও ভেবে আছে দেখি। মা তো একদমই বারণ করে চিনতে, কারণ মা কিছু এই একটা সালোয়ার নিয়েছি, সেট একেবারে সুন্দর, মানে হালকার মধ্যে। মা তো ভারী জিনিস করতে পারে না, বয়স হয়ে গেছে, মা শরীরটাও ভালো মশলা। একটা আমি আর খুললাম না বেশি। এই একটা সালোয়ার নিয়েছে, সেট একেবারে সালোয়ার স্যুট। এই একটা নিয়েছে, আর এটা যেটা হয় প্যান্ট, এই একটা। তার সাথে ওড়নাটা আলাদা আমায় কিনতে হয়েছে, এর সঙ্গে ওড়নাটা ছিল, আমি কিনে দিয়েছি। আর মা শাড়ি দিতে বারণ করে, তবুও আমি একটা দেবো। আর একটা মার জন্য নর্মালি করতে, এটা অন্য জায়গা থেকে কিনেছি, এটা দেখে পেলাম এই হাটের হাতে শুরু রাস্তার বাড়ি থেকে নেবো। এগুলো আমার শাড়ি গেলে টাকা দেবে। আর এবার ওই হাটের কাছাকাছি একদম সামনে করছে বাজার কলকাতা, সরি বাজার কলকাতা থেকে এবার কিছু কিনে শপিং করেছি। এটা হচ্ছে মলের, আর ওটা হচ্ছে জনতা ঢাকা আদি ঢাকা শুরু। এখান থেকে আমি কটা কুর্তি নিয়েছি, কুর্তিগুলো খুব সুন্দর। আর আমি না মোটামুটি খুব লং পছন্দ করি না, তবে আমি হালকার মধ্যে মোটামুটি আমি ফ্রক করতে, অ্যাকচুয়ালি এটা ফ্রক বলে না, অ্যালান কাট টাইপের। এই একটা নিয়েছি আমি, এটা কিন্তু ফ্রক, ওটা অ্যালান কাট, এটা ফ্রক একেবারে। এই একটা পছন্দ হয়েছে, এটা পুরোটাই ফ্রক, এখানে বেল্ট আছে, বেল্ট পাওয়া যাবে। এই একটা নিয়েছি, কাপড়গুলো ভালো, সত্যি বড় কথা জন্য বাজারে আসলে বিগবাজারে কাপড় ভালো। আর মিস্টার মন্ডলের জন্য এইটা দুটো শার্ট নিয়েছে, ফুল শার্ট। আমি আর খুলছি না, কেননা খুলে আর দেখাবো তোমাদের। এই যে আর দামটা মনে হয় প্রাইসটা হিসেবে বলছি, এই না হয়তো পরে গুছাবো, সব তাড়াতাড়ি করতে পারতে। আর কিছু জিনিস কিনেছি বাজার কলকাতা থেকে, আমি আর দেখাবো না, জাস্ট অল্প অল্প দেখে দিচ্ছি। এইগুলো অ্যাকচুয়ালি আমার মাসিমণির ছেলের আর মেয়ের কিনেছি, কারণ ওরা আমার পুজো দেখে, যার জন্য ওদেরটা দেখালাম না। তো এই ছিল আমার কেনাকাটা আপাতত। আর হ্যাঁ, ছেলে কিনেছে, ছেলে বাজার কলকাতা থেকে কিনেছে, বাট ওরটা নিয়ে কিন্তু আগে সকালে চলে গেছে। ওর জিন্স নিয়েছে, শার্ট নিয়েছে, টি শার্ট নিয়েছে, ও আবার সকালে বেরিয়ে গেছে। ওর তো এরকম আবার আসতে পারে কি জানে, 3 দিনের মধ্যে হয়তো আসতে পারে, 2-1 দিনের মধ্যে আসবে না সম্ভব, ওর সময়ের ওপর নির্ভর করছে। এই ছিল আমার মানে পুজো শপিং। তো একদিনে সব হয় না, যতটা পেরেছি করেছি, আর আবার আরেকদিন বেরোতে হবে, বুঝতে পারছি। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানেই রাখছি। আর আমার শপিং ভিডিও কেমন হচ্ছে তোমরা বলো। এটা পার্ট 1 কিছু হচ্ছে, পার্ট 2 পরে কিছু আসবে, সেটাও বলে দিলাম। পার্ট 2 আমি করবো, কেন কি আমার এখনো পুরো কমপ্লিট হয়নি। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আজ আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও বন্ধু হয়ে। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।